ওকে, আজকে আমি আলোচনা করব স্ট্রিং নিয়ে। তো এর আগেও স্ট্রিং নিয়ে আলোচনা করা হয়েছে, বাট আজকে একটু ডিটেলসে বলার চেষ্টা করব। তো দেখেন, স্ট্রিং মেনলি কি, যখন আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে কোনো কিছু লিখি বা ডাবল কোটেশনের ভিতরে কোনো কিছু লিখি সেটাই স্ট্রিং হয়ে যায়। আমরা যদি এই সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে যদি কোনো ওয়ার্ড লিখি বা কোনো সেন্টেন্স লিখি সেটা যেমন স্ট্রিং হবে, তেমনি আমরা যদি কোনো একটা নাম্বার লিখি সেটাও স্ট্রিং হয়ে যাবে। তো আমি সেই জন্য আমি একটা ভিএস কোডে একটা ফোল্ডার ওপেন করে নিই, সেটার মধ্যে আমাদের কোড লিখব। তো আমি ফার্স্টেই আমি মাই পিসিতে চলে যাই, মানে দিস পিসি, দেন আই ফোল্ডার, দেন আইএসটি প্রোগ্রামার্স, এখানে মেনলি আমি কোডগুলো সেভ রাখি। দেন এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটার মধ্যে আমি আজকের কোডগুলো আমি লিখব। তো আমি যেহেতু পাইথন প্র্যাকটিস করব, আমি এই পাইথন প্র্যাকটিস নামে একটা ফোল্ডার নিলাম। আপনারা যে কোনো নামে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো এখন এই ফোল্ডারটা আমি ভিএস কোডে ওপেন করব। তো আমি কিভাবে করব, আগে এই ফোল্ডারটার মধ্যে ক্লিক করে ঢুকতে হবে এই ফোল্ডারের ভিতরে। তো দেখেন দিস পিসি, দেন আই ফোল্ডার, দেন আইএসটি প্রোগ্রামার্স ফোল্ডার, দেন পাইথন প্র্যাকটিস ফোল্ডার। তো এই সাইডে আমি ক্লিক করলে এটা আমার লেখার মতো একটা জায়গা তৈরি হয়ে যাবে, মানে এই লেখাগুলো এখন নীল হয়ে আছে। তো আমি এখানে কি টাইপ করব, সিএমডি লিখে টাইপ করে, মানে কমান্ড প্রম্পট টাইপ করে এন্টার দিব। দেন কমান্ড প্রম্পট এই পার্টটার মধ্যে ওপেন হবে, এই যে আই ফোল্ডার, দেন আইএসটি প্রোগ্রামার্স, দেন পাইথন প্র্যাকটিস, এই ফোল্ডারটার মধ্যে সিএমডি ওপেন হলো। তো এখানে সিওডিই কোড স্পেস ডট, এই লেখাটা লিখে আমি এন্টার দিলে এই ফোল্ডারটা আমার ভিএস কোডে ওপেন হয়ে যাবে। আমি বারবার বলছি, তারপর আবার বলতেছি। তো এখন আমার যেই কাজটা সেটা যে স্ট্রিং তো আমি জানি কিভাবে লিখতে হয়। তো স্ট্রিং আর লিখলাম। আচ্ছা, এর আগে আমি একটা ফাইল ওপেন করি নিই, সেটা যেহেতু আমি স্ট্রিং নিয়ে আজকে কথা বলবো, তো স্ট্রিং ডট পাই নামে আমি একটা ফাইল এখানে ওপেন করলাম বা ক্রিয়েট করলাম। তো এখন এখানেই আমার কোডগুলো লিখবো। তো তো আমি যেটা বললাম যে এটা স্ট্রিং সিঙ্গেল কোটেশনের ভিতরে, না এটা ডাবল কোটেশনের ভিতরে এটা স্ট্রিং, অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে এটাও স্ট্রিং, ঠিক আছে। বা ডাবল কোটেশন কখন ইউজ করি, যে আই ডোন্ট, এখানে একটা দিতে হয়, ডোন্ট কেয়ার, এখানে ডাবল কোটেশনের, মানে ডাবল কোটেশনের ভিতরে যা আছে তাই স্ট্রিং। এমনকি আমি যদি কোনো নাম্বারও লিখি 25, সেটাও স্ট্রিং হয়ে যাবে। আরও বড় কোনো দশমিক সংখ্যা লিখলে সেটাও স্ট্রিং হিসেবে হয়ে যাবে। বাট আমি যদি কোটেশন না দিতাম, এই সংখ্যাটাকে লিখতাম শুধু কোটেশন ছাড়া, সেটা কিন্তু আমার নাম্বার হিসেবে বিবেচিত হতো, ঠিক আছে। ওকে, তো এটা মেনলি স্ট্রিংয়ের একটা ইন্ট্রোডাকশান। তো আজকে এটা সম্পর্কে আবার একটু বললাম, কাজের মানে আমাদের ক্লাসের প্রয়োজনে এই কথাটা বলা হলো। তো তারপরে আমি একটু বলে দিই। আচ্ছা, এখানে আজকে আমি যাব না, আমি ইন্ডেক্স পজিশন সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ এটা একটা ডিটেলস ভিডিও হবে। তো সেখানে আরও ডিটেলসে আলোচনা করতে হবে। তো আমি চলে যাব নিউ লাইনে। তো নিউ লাইন মেনলি কি, এই যে নিউ লাইন, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন এটাকে বলা হয়, ব্যাকস্ল্যাশ এনকে মিনস নিউ লাইন, ব্যাকস্ল্যাশ এনটাকে বলা হয় নিউ লাইন। তো নিউ লাইন মেনলি কি, ধরেন আমি লিখতেছি প্রিন্ট, একটা ফাংশন নিলাম, এটার ভিতরে একটা স্ট্রিং নেই, হ্যাঁ, যে কী নিব, যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আচ্ছা, নিলাম বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাট আমি মাঝখানে কোনো স্পেস কোনো কিছুই দিইনি, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে রান করি, এটাকে আমি সরাই, কন্ট্রোল বি প্রেস করলে এই যে এই পাশের বারটা সরে যাবে। আরে এখানে না, কন্ট্রোল বি, এখানে মাউসটা রেখে, এখানে এই জায়গায় মাউসটা রেখে কন্ট্রোল বি প্রেস করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে বারটা বন্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা ক্লিয়ার করে দিই। এখন যখনই আমি এই ফাইলটাকে রান করব, স্ট্রিং ডট পাই ফাইলটাকে রান করব, তো দেখেন এখানে কিন্তু পুরা বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি চলে আসতেছে। বাট আমি এইটা চাই না, আমি মাঝখানে কিছু কি বলে, ফার্স্টে কি ছিল, ফার্স্টে নিউ লাইন দিতে চাই, হ্যাঁ। তো আমি কিভাবে করব, তো বাংলাদেশ বা যে কোনো জায়গায় আমি ধরেন বাংলা, হ্যাঁ, এখানে একটা সরি আমার দাঁড়ান, ব্যাকস্ল্যাশ, এটা আমার কিবোর্ডে মানে সেটিংসটা উল্টাপাল্টা হয়ে গেছে দেখে আমি টাইপ করতে পারতেছি না, তাই আমার এখান থেকে কপি করে বসাইতে হবে। বাট আপনারা আপনাদের কিবোর্ডে এই ব্যাকস্ল্যাশটা পাবেন, ঠিক আছে। তো আমার যেহেতু আমি কিবোর্ডে খুঁজে পাইতেছি না, তো আমার এখানে ব্যাকস্ল্যাশটা এভাবে বসাইতে হইতেছে কপি করে এনে। তো আমি ফার্স্টে নিউ লাইন বসাই, হ্যাঁ, ফার্স্ট নিউ লাইন। তো আমি কিছু জায়গায় নিউ লাইন বসাই, কতগুলো জায়গায়, এই দুইটা জায়গায় আমি নিউ লাইন বসাইলাম, ঠিক আছে। আমি ক্লিয়ার করে দিই,
সরি বানান ভুল হয়েছে, CLEAR, ক্লিয়ার। ওকে, এখন আমি এই ফাইলটাকে আবার রান করি, পাইথন স্ট্রিং ডট পাই। ঠিক আছে, দেখেন বাংলা, তারপরে আরেকটা নতুন লাইন শুরু হয়ে গেছে, মানে এখান থেকে আবার আরেকটা লাইন শুরু হয়ে গেছে। আবার এই এম থেকে এই যে MALLCOUNTRY, এটা হচ্ছে আরেকটা নিউ লাইন শুরু হয়ে গেছে। মানে নিউ, যেখানে আমি \n ইউজ করব, মানে যেখানে আমি নিউ লাইন ইউজ করব সেখানে একটা নতুন লাইন শুরু হবে। বাংলা প্রথমে, বাংলা, তারপর হচ্ছে পরের যতটুকু আছে ততটুকু এর নিচে প্রিন্ট হবে, তারপরে আবার নিউ লাইন, যেহেতু তাহলে আবার নিচে চলে যাবে, দেন হচ্ছে এরপরে যেই যতটুকু লেখা আছে সেটা হচ্ছে তার নিচে হচ্ছে প্রিন্ট হবে। তো এটাই মেনলি নিউ লাইনের কাজ, যে নিউ লাইন তৈরি করা, যেখানে আমরা ব্রেক দিব সেখানেই নিউ লাইন করে তৈরি হবে। আচ্ছা, এটা হচ্ছে নিউ লাইন। আর এখন হচ্ছে আমরা ট্যাবের ব্যাপারে যাই। তো ধরেন আমি এই স্ট্রিংটাকেই নেই, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রি। আচ্ছা, বাংলাদেশ কান্ট্রি, COUNTRY, কান্ট্রি দিলাম। এখন বাংলাদেশের পরে বা যে কোনো জায়গায় আপনি দিতে পারেন \t ইউজ করলাম। ঠিক আছে, এখন দেখেন কি হবে, সরি বারবার ভুল হইতেছে কেন, ক্লিয়ার। তো এখন যখন আমি এটাকে রান করব, পাইথন স্ট্রিং ডট পাই, তাহলে দেখেন এখানে কিন্তু মাঝখানে একটা ট্যাব চলে আসছে, মানে কি মাঝখানে স্পেস আসছে। তো কতগুলো স্পেস আসছে? 4 ঘর স্পেস আসছে। আমি চাইলে কিন্তু এখানে ডাবল ট্যাব ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে কি হবে, 8 ঘর স্পেস আসবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু মাঝখানে 8 ঘর স্পেস আসছে। এখন যদি আমি এখানে মানে আরেকটা ট্যাব ইউজ করি, তাহলে 3টা যদি ট্যাব ইউজ করি, তাহলে কত ঘর গ্যাপ আসবে বলেন তো? 3 × 12 ঘর গ্যাপ আসবে, যেহেতু প্রতিটা ট্যাবে 4 ঘর করে স্পেস নিতেছে। তো হচ্ছে পাইথন স্ট্রিং ডট পাই, দেখেন এখানে 12 ঘর গ্যাপ। মানে আমরা মেনলি ট্যাব ইউজ করব কি মাঝখানে স্পেস বা ট্যাব, মানে স্পেস নেওয়ার জন্য। প্রতিটা ট্যাব 4 ঘর করে স্পেস নেবে। আর নিউ লাইন তো বুঝিনি, যে নিউ লাইন নতুন নতুন লাইন শুরু করবে, যেখানে আমরা নিউ লাইন লাগাবো সেখানেই নতুন নতুন লাইন শুরু করবে। তো মেনলি নিউ লাইন অ্যান্ড ট্যাব মানে স্ট্রিংয়ের যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারি। যেমন এইখানেও আমরা ধরেন টি আর আর এর মাঝখানে হচ্ছে ট্যাব ইউজ করলে তো কী হবে দেখেন, পাইথন স্ট্রিং ডট পাই, দেখেন বাংলাদেশ, তারপর হচ্ছে 12 ঘর স্পেস, দেন হচ্ছে কাউন্ট COUNT, দেন RY এর আগে হচ্ছে 4 ঘর গ্যাপ আছে, মানে একটা ট্যাব আছে, তো এখানে 4 ঘর গ্যাপ নিছে। তো মেনলি ট্যাব দিয়ে হচ্ছে আমি 4 ঘর করে স্পেস নিতে পারবো। ওকে, এটা ছিল নিউ লাইন আর ট্যাব যে জিনিসটা সেটা। তো ফাইনালি যেটা হচ্ছে লেংথ ফাংশন, এটাই হচ্ছে আজকের লাস্ট টপিক। তো লেংথ ফাংশন নিয়ে আমি বলি। ধরেন আমি একটা লেংথ নেই, লেংথ নিয়ে এখানে হচ্ছে আমি নিলাম ABCDEFGHIJ। ঠিক আছে, তো আমি এখানে কতগুলো ক্যারেক্টার নিলাম, যেটা হচ্ছে মেনলি হচ্ছে একটা স্ট্রিং। তো আমি এখন এই লেংথ যে ফাংশনটা, তো আচ্ছা আমি ফাংশনটা মেনলি কিভাবে বুঝবো, কোনো কিছু যে ফাংশন সেটা কিভাবে বুঝবো, আগেও বলছি যে কোনো একটা কিওয়ার্ডের পরে যদি দুইটা মানে ব্র্যাকেট থাকে, তাহলেই বুঝবো যে ওই কিওয়ার্ডটা হচ্ছে একটা ফাংশন। তো লেনের পরে যেহেতু লেংথ, মানে লেংথের শর্ট ফর্ম হচ্ছে লেন, তো এই লেনের পরে যেহেতু মানে ব্র্যাকেট আছে, তো আমি বুঝতে পারবো কি যে এটা হচ্ছে একটা ফাংশন। তো এটার মাঝখানে হচ্ছে আমি একটা স্ট্রিং বসাই দিলাম, যেটা ABCDEFGH। তো এইটা হচ্ছে কি এখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটা মানে ক্যালকুলেট করবে। তো ABC 4, আচ্ছা আমি গণি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে হচ্ছে 10টা ক্যারেক্টার আছে। তো আমি হচ্ছে 10টা ক্যারেক্টার কিন্তু এখন প্রিন্ট করতে পারবো। দেখেন আমি হচ্ছে এটাকেই কি করব, কাট করে নিয়ে গিয়ে প্রিন্ট ফাংশনের মাঝখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই স্ট্রিংটার লেংথ বের হয়ে যাবে। যেমন পাইথন স্ট্রিং ডট পাই। ঠিক আছে, তাহলে কিন্তু এই যে 10টা ক্যারেক্টার চলে আসছে। এমনকি আমরা যদি মাঝখানে কোনো স্পেস দিই, তাহলে কিন্তু সেটাও কাউন্ট করবে, যে একটা স্পেস দিলাম, তারপর হচ্ছে যদি পাইথন স্ট্রিং ডট পাই, ঠিক আছে, তাহলে দেখেন 11টা আসছে। এবং যদি আরও স্পেস দিই, তাহলে কি আরও
ক্যারেক্টার মানে আরও ক্যারেক্টার যোগ হবে সাথে ডট পাই, ঠিক আছে। তাহলে দেখেন 12, এটার লেংথ হচ্ছে 12। তো আমরা লেংথ ফাংশন দিয়ে মেনলি হচ্ছে কোনো একটা স্ট্রিংয়ের হচ্ছে লেংথ প্রিন্ট করতে পারি, ঠিক আছে। এমনকি আমার স্টুডেন্ট জিজ্ঞেস করছিল যে আমরা কি মাঝখানে সিম্বল ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই আমরা বিভিন্ন সিম্বলও হচ্ছে ইউজ করতে পারবো চাইলে। আরও কিছু সিম্বল, এইটা প্লাস, ঠিক আছে। মেনলি হচ্ছে যে এই কোটেশন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মাঝখানে যা কিছুই থাকবে যে এখান থেকে যা কিছুই থাকবে সবই হচ্ছে কি স্ট্রিং, ঠিক আছে। তো আমরা এখন এইটারও কিন্তু লেংথ বের করতে পারবো, পাইথন স্ট্রিং ডট পাই, ঠিক আছে। দেখেন 20, ঠিক আছে। তো এইটারও হচ্ছে আমরা লেংথ বের করতে পারবো, ঠিক আছে। স্ট্রিংয়েরও লেংথ বের করতে পারবো। এমন কি হচ্ছে আমি তো বললাম মাঝখানে স্পেস থাকলে সেটাও কাউন্ট করবে, এবং আমি যদি কোনো সিম্বল ইউজ করি সেটাও সে কাউন্ট করবে। ওকে, তো বাট আচ্ছা, যেটা বলতে নিয়েছিলাম যে আমরা কিন্তু কোনো নাম্বারের লেংথ প্রিন্ট করতে পারবো না। দেখেন আমরা যদি এখানে এখানে লেংথের ভিতরে যদি কোনো নাম্বার নেই, ঠিক আছে, তাহলে কিন্তু কি আসে দেখেন, আমি যদি প্রিন্ট করি স্ট্রিং ডট পাই, তাহলে কিন্তু আসতেছে যে অবজেক্ট অফ টাইপ ইন্টিজার হ্যাজ নো লেংথ, মানে ইন্টিজার যে নাম্বারটা এটার কোনো লেংথ নাই। এমনকি আমরা যদি ফ্লোটিং নাম্বারও নেই, ঠিক আছে, তাহলে বলবে যে ফ্লোটের কোনো কি নেই, লেংথ নাই, ঠিক আছে। স্ট্রিং ডট পাই, যেহেতু স্ট্রিং ডট পাই কেন আমি বারবার দিতেছি, কারণ এই ফাইলটার নাম হচ্ছে স্ট্রিং ডট পাই। তো আমি এখন রান দিই, তাহলে দেখেন এখানে ফ্লোট হ্যাজ নো লেংথ, ফ্লোটের কোনো লেংথ নাই, ঠিক আছে। ওকে, আপনারা চাইলে কিন্তু এই যে স্ট্রিংয়ের লেংথ যে বের করবেন সেটা কিন্তু একটা ভেরিয়েবলের মাঝখানে রেখেও করতে পারেন। যেমন আমি দিলাম এ সমান হচ্ছে আমার নাম দেই মোহাম্মদ রায়হান। তো আমি এখন গণি যে এখানে কয়টা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8, তারপর স্পেস সহ 9 10 11 12 13 14 15টা ক্যারেক্টার আছে। তো আমি এখন এটার লেংথ প্রিন্ট করি, এর লেংথ আমি বের করব। প্রিন্ট ছাড়া তো বের করা যাবে না, এই অংশটাকে আমি প্রিন্টের ভিতরে বসিয়ে দিই, প্রিন্ট ফাংশনের ভিতরে বসাই দিই। প্রিন্টের ভিতরে বসায় যখন দিব তখনই হচ্ছে ক্লিয়ার পাইথন স্ট্রিং ডট পাই, দেখেন এখানে 15টা ক্যারেক্টার কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি চাইলে এভাবে একটা ভেরিয়েবলের মধ্যে দিতে পারি, এবং এ ম্যাটার না, আমি চাইলে এখানে অ্যাপোলো দিতে পারি, এখানে চাইলে অ্যাপোলো দিতে পারি, ঠিক আছে। তাহলেও সেম রেজাল্টই আসবে। ভেরিয়েবলের নাম তো আমি যা খুশি তাই দিতে পারি, স্ট্রিং ডট পাই, ঠিক আছে। তাহলে দেখেন 15ই প্রিন্ট করছে। তো আমার স্টুডেন্ট আরেকটা কোয়েশ্চেন করছিল যেটা লাস্ট, সেটা হচ্ছে যে আমরা কি এখানে ইংলিশের জায়গায় কি বাংলা স্ট্রিং ইউজ করতে পারবো কিনা, এবং ওইটার লেংথ প্রিন্ট করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই পারবো। আমি লিখি আমার নাম রায়হান, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এটার লেংথ প্রিন্ট করি, দেখেন সেমই আসবে। সরি, বাংলায় টাইপ করা যায় না, প্রোগ্রামিংয়ে কখনো বাংলায় টাইপ করতে পারবেন না, বাট স্ট্রিংয়ের মধ্যে বাংলা নিতে পারবেন। তো পাইথন স্ট্রিং ডট পাই, দেখেন 15টা ক্যারেক্টারই আসছে। তো আপনি হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে কি করতে পারবেন, বাংলা নিতে পারবেন, বাংলা স্ট্রিং নিতে পারবেন, বাট হচ্ছে ভেরিয়েবল নেম বা কোডিংয়ের রিলেটেড কোনো মানে কিওয়ার্ড কিন্তু আপনি বাংলায় নিতে পারবেন না। তো এখানে হচ্ছে আমি প্রিন্ট করে দেখাইলাম। তো আর কিছু কি আছে, লেংথ ফাংশন গেল। তো আর মেনলি কিছু নাই, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইন্ডেক্সিং এবং স্লাইসিং নিয়ে আস্তে আস্তে আগাবো। তো এই পর্যন্তই আজকে, ধন্যবাদ সবাইকে।